রাজ্য বাজেট পেশ 2026 এই ওয়েস্ট বেঙ্গলে নতুন সরকার আসার ফলে তোমাদের যে নতুন বাজেট পেশ করেছে তার মধ্যে তোমাদের কি কি রয়েছে সেগুলি তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলে দেব। সবার প্রথম তোমাদের এই যে বাজেটে রয়েছে 38% ডিএ মিলবে অক্টোবর থেকে। এই অক্টোবর মাস থেকে তোমাদের 38% ডিএ মিলবে। এরপরের বাজেটে তোমাদের যেটি বলা হয়েছে 1 লক্ষ শূন্য পদে তোমরা যারা এই সরকারি চাকরিতে আবেদন করতে চাও তাদের জন্য একটি বিরাট সুখবর। 33% মহিলা সংরক্ষণ, এখানে 33% মহিলা সংরক্ষণ করা হবে এই চাকরি পরীক্ষা প্রার্থীদের। এরপরে যেটি বলা হয়েছে বয়স্ক বিধবা বিশেষভাবে সক্ষমের ভাতা 500 টাকা বৃদ্ধি। তোমরা যারা বয়স্ক ও বিধবা ভাতা এছাড়া তোমাদের যে বিশেষভাবে সক্ষমদের 500 টাকা বৃদ্ধি করা হয়েছে। এরপরে বলা হয়েছে সিভিক ভলেন্টিয়ার এছাড়া গ্রিন পুলিশ পরিশ্রমিক 2000 টাকা বৃদ্ধি। তোমরা যারা এই সিভিক ভলেন্টিয়ার এছাড়া গ্রিন পুলিশ আছো তাদের এখানে পারিশ্রমিক হিসাবে 2000 টাকা তোমাদের এখানে বাড়ার কথা বলা হয়েছে। এরপরে যেটি বলা হয়েছে সেটি হলো অন্নপূর্ণা যোজনা বরাদ্দ 36,000 কোটি টাকা। এই অন্নপূর্ণা ভান্ডারে তোমাদের যারা দেওয়া হবে তাদের এখানে 36,000 কোটি টাকা এখানে বরাদ্দ করা হয়েছে এই নতুন বাজেটে। এছাড়া তোমাদের এখানে বিধায়ক ও তহবিল অর্থ 70 লক্ষ থেকে বেড়ে 1 কোটি হয়েছে। তোমরা যারা এই বিধায়ক তহবিলের অর্থ 70 লক্ষ থেকে বেড়ে এখানে 1 কোটি হয়েছে। এরপরে যেটি বলা হয়েছে সেটি হলো অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের 5,000 টাকা বেতন বৃদ্ধি। তোমরা যারা এই অঙ্গনওয়াড়ি এছাড়া আশাকর্মী পদে তোমরা যারা ছিলে তাদের এখানে 5,000 টাকা বেতন বৃদ্ধির কথা বলা হয়েছে। এছাড়া তোমাদের এখানে দুর্গাপুর আসানসোল শিলিগুড়িতে মেট্রোর পদ নতুন করে শুরু হবে। এছাড়া পুলিশ 20,000 নিয়োগ, এখানে পুলিশে যারা আবেদন করবে তাদের জন্য একটি বিরাট এখানে সুখবর। এই 20,000 নিয়োগ পদে তোমাদের এই পুলিশের পদে আবেদন করতে পারবে। এছাড়া বলা হয়েছে 50,000 শিক্ষক নিয়োগ, তোমাদের এখানে 50,000-এর বেশি এখানে শিক্ষক নিয়োগের কথা বলা হয়েছে এই নতুন বাজেটে। এছাড়া এরপরে যে বাজেটে যেটি বলা হয়েছে উত্তরবঙ্গে আইআইটি এইমস তৈরি। এই উত্তরবঙ্গে তোমাদের আইআইটি এছাড়া এইমস যে তৈরি হবে সেটি সম্বন্ধে এই বাজেটে প্রকাশ করা হয়েছে। এছাড়া 1,200 কোটি টাকা ব্যয় ভাগীরথী সেতু। এই ভাগীরথী সেতু নির্মাণের জন্য তোমাদের 1,200 কোটি টাকা ব্যয় করা হবে, এটি এই বাজেটের মাধ্যমে বলা হয়েছে। এছাড়া যেটি বলা হয়েছে ময়ূরেশ্বর নদীর উপরে 4 লেনের সেতু। এই ময়ূরেশ্বর নদীর উপরে তোমাদের 4 লেনের সেতু এই বাজেটের কথা এখানে বলা হয়েছে। এছাড়া পুরুলিয়া ও মালদায় বিমানবন্দর নির্মাণ, পুরুলিয়ায় ও মালদায় নতুনভাবে তোমাদের বিমানবন্দরের নির্মাণের কথা বলা হয়েছে। এই সবগুলি তোমাদের এই বাজেটে বলা হয়েছে।